এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। প্রায় অনেক দিন পরে কিন্তু আমি বাবার বাড়িতে যাচ্ছি। মনে একটা অন্যরকম আনন্দ কাজ করছে। ভেবেছিলাম ট্রেনে চলে যাব আর খুব তাড়াতাড়ি বাসা পৌঁছে যাব, কিন্তু আমরা কোনোভাবেই কোনো ট্রেনের টিকিট পাইনি, তাই চলে এসেছি বাস কাউন্টারে। আর বাস কাউন্টারে এসেও তো দেখলাম খুবই নাজেহাল অবস্থা। অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমরা বাসের টিকিট কাটতে পেরেছি, আর আমাদের বাসও কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। যেতে যেতে মনটা ভীষণ খারাপ লাগছিল, মার কথা বারবারই মনে পড়ছিল। তো অনেকদিন যেহেতু মার সাথে ছিলাম, মাকে খুব মিস করব। তো ইনশাল্লাহ আবারও কিন্তু আমি চলে আসব। তো যেহেতু অনেকদিন পরে আমি বাবার বাড়িতে যাচ্ছি, তার জন্য কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করছিল। আমাদের প্রায় অনেকক্ষণ সময় লেগেছে, যেহেতু সবাই ঈদের ছুটি কাটিয়ে বাসায় যাচ্ছে, তার কারণে কিন্তু একটু টাইম লেগে গেছে। আর রোডে অনেক ট্রাফিক ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় আমাদের বাসায় পৌঁছে গেছি। তো বাসায় ব্যাগটা কোনো রকম রেখে আমি চলে এসেছি আমার রুমে। আর যখনই বুঝতে পেরেছে যে বাসায় কেউ এসেছে, দৌড় দিয়ে লিও চলে গেছে খাটের নিচে। আর এই তো সিম্বাকে আমি ধরে নিয়ে এসেছি, আর সিম্বার চেহারাটা এমন করে রেখেছে, মনে হচ্ছে যে আমি কোত্থেকে এসেছি সে আমাকে কোনোদিন দেখেইনি, যে কোনো অন্য কিছু সে দেখে ফেলেছে, এমন ভাবে সে তাকিয়ে আছে আমার দিকে। তো একদম চেহারাটাই তার চেঞ্জ করে ফেলেছে। তো অনেকক্ষণ ওর সাথে আমি কথা বললাম। তো আমি একদমই আমার কাছে থাকতে যাচ্ছিল না। তো আমি জোরাজুরি করি অনেকক্ষণ, ওকে একটু দুষ্টুমি করছিলাম, ওর সাথে একটু খেলা করার ট্রাই করছিলাম, কিন্তু সে তো আমার তার হাতটাও ধরতে দিচ্ছিল না। আর লিও তো পালিয়ে গিয়েছিল, লিওকে জোর করে আবার ধরে নিয়ে এসেছে। অনেকদিন পরে ওদেরকে দেখে যে আমার কি শান্তি লাগছিল। এতদিন আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম, মানে ওদের দুইজনকে দেখার জন্য আমার মনটা এত অস্থির হয়ে আছিল। আর এই দুইটা আমাকে দেখেই শুধু পালাচ্ছিল। আম্মুর পিছনে যেয়ে সে লুকিয়েছিল, কোনোভাবেই আমার কাছে আসবে না। আমি অনেকক্ষণ ধরে বসে আছি, সে আমার দিকে ভুলেও তাকাচ্ছিল না। অথচ আমি তাদের জন্য দৌড়িয়ে আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসছি শুধুমাত্র তাদের সাথে দেখা করার জন্য। আর এই দেখেন আমার ব্যাগের উপরে বসে আছে। যখনই আমি আসি তখনই তারা দৌড় দিয়ে পালিয়ে যায়। মনে হচ্ছে আমার সাথে তাদের কোনো দিনই দেখা হয়নি, এত ফাজিল। যাই হোক, গোসল টোসল করেই চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য, কারণ প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছে। সকালে কিন্তু শাশুড়ি মায়ের হাতে সেই ঐতিহ্যবাহী, মানে আমার শ্বশুর বাড়ির ঐতিহ্যবাহী তাওয়া রুটি খেয়ে এসেছিলাম, তাও আবার গরু মাংস দিয়ে। তারপর এত ক্ষুধা লেগে গিয়েছিল, জার্নি করে অবস্থা খারাপ হয়ে গেছে। বিশেষ করে আম্মুর হাতের এই ভুনা খিচুড়ি আর গরু মাংস দেখে তো আরো বেশি ক্ষুধাটা বেড়ে গেছে। অনেকদিন ধরে ওয়েট করছিলাম কবে আম্মুর হাতের রান্না খাবো। তো আম্মুর হাতের রান্না খুব মিস করছিলাম, যদিও আমার শাশুড়ি মায়ের হাতের রান্নার প্রতিটা খাবারই মজা, অনেকটা আম্মুর মতোই লাগে। তো আমি আসলে ওইখানে গেলে আমার একদমই প্রবলেম হয় না, মনে হয় যে আম্মুর হাতের রান্নাই খেয়েছি। তারপর কেন জানি না আম্মুর হাতের, মানে এই যে খিচুড়ি, তারপর আমার যে পছন্দের খাবারগুলো সেগুলো খুব মিস করছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি আমার গাছগুলো দেখার জন্য। তো এগুলো আম্মুর কাছে রেখে গিয়েছিলাম। তো আম্মু মাশাআল্লাহ এগুলো সব যত্ন করেছে। প্রতিটা গাছই দেখলাম অনেক সুন্দর হয়ে গেছে, মানে আমি যেরকম রেখে গিয়েছিলাম তার থেকে বেশি, মানে গাছগুলো একদম সুন্দর হয়ে গেছে। কিছু কিছু গাছ একটু নষ্ট হয়ে গেছে, আম্মু হয়তো অনেক কিছু বুঝতে পারে না গাছের, যেহেতু আমি সব টেক কেয়ার করি গাছগুলোর। তো আমার বিশেষ করে একটা মরিচ গাছ ছিল, সেই মরিচ গাছটা মারা গেছে, সেটার জন্য সবচেয়ে মন খারাপ হচ্ছে। এইখানে একটা আমার অনেক বড় মরিচ গাছ ছিল, সেটা মারা গেছে। তো সেটার জন্য একটু মন খারাপ হচ্ছিল। বাকি আদার্স যে গাছগুলো আছে সেগুলো সবগুলোই মাশাআল্লাহ খুব ভালো আছে, হেলদি আছে। তো গাছগুলো দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। আর এখন আমি সব ঘুরে ঘুরে সব প্রতিটা গাছ দেখছিলাম যে আম্মু কিভাবে এগুলো টেক কেয়ার করেছে। আর অনেক, মানে সবজির গাছ লাগিয়েছে, ঢেঁড়স গাছ, তারপর পুঁই শাক গাছ, এগুলো আরো অনেক কিছু আম্মু লাগিয়েছে। কিন্তু একটা জিনিস দেখলাম, প্রতিটা গাছের মধ্যে এই যে ঘাসগুলো হয়ে আছে যেগুলো পরগাছা, তো এগুলো আম্মু ওঠায়নি। কারণ হচ্ছে এই ঘাসগুলো হলো আমার বিড়ালরা খায়, সবসময় তো বাইরে যাওয়া পসিবল হয় না, তার কারণে আম্মু আর এগুলো ওঠায়নি। আর বিশেষ করে যারা ঘরে বিড়াল পালে তারা তো সবাই জানে যে বিড়ালদের প্রতিদিনই ঘাস খাওয়ানো লাগে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ছোট্ট ব্লগ। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।